তো আজকে আমরা দেখব অটোগ্রাফ নিনজার বুকিং ম্যানেজমেন্ট অ্যাপ। এই অ্যাপটা ইউজ করে আপনি আপনাদের কাস্টমারদের থেকে বুকিং নিতে পারেন। আপনাদের কাস্টমারের কোনো অ্যাপ ডাউনলোড করার দরকার নেই, তার কাছে যদি হোয়াটসঅ্যাপ থাকে তার থেকেই সে বুকিং করতে পারবেন। অ্যান্ড এখানে আমরা দেখব যে আপনাকে কন্ট্যাক্ট করা ছাড়া কিভাবে আপনার কাস্টমার আপনার থেকে বুকিং নিতে পারছে। এখানে আপনি স্ক্রিনে দুটো জিনিস দেখতে পাচ্ছেন। এদিকে ডান দিকে আমি একটা ফোন মিরর করছি, যেখানে আপনি দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে। অ্যান্ড হোয়াটসঅ্যাপের মধ্যে গণেশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বলে একটা বিজনেস, এখানে তাদের নাম্বারটা সেভ করা রয়েছে। বাঁদিকে আপনি দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা হচ্ছে আপনি অ্যাজ আ বিজনেস ওনার আপনি বুকিং গুলো কিভাবে দেখতে পাবেন, কিভাবে ম্যানেজ করতে পারবেন, কিভাবে তার ডিটেলস অ্যাড করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, মডিফিকেশন করতে পারবেন, সেইগুলো এখানে আপনি দেখতে পারবেন। এখানে আমাদের অ্যাপ ইউজ করে আপনি আপনার ক্যাব রেন্টালের বুকিং, আপনার টার্ফের বুকিং, অ্যান্ড আপনার স্যালন হোক বা যে কোনো টাইপের বুকিং আপনি এখানে ম্যানেজ করতে পারবেন। তো এখানে আজকের ডেমোতে আমরা দেখব একটা কাস্টমার আপনার সাথে কিভাবে আপনার ক্যাব বুক করবে। শুরু করার জন্য এখানে আপনার কাস্টমারদের জাস্ট নাম্বারটা সেভ করে রাখতে হবে। আপনার যদি নাম্বারটা সেভ করা থাকে, না সেভ করা থাকলেও লিংক দিয়ে জিনিসটা অ্যাক্সেস করা সম্ভব। এখানে আমি অ্যাজ আ কাস্টমার হাই লিখবো। কি হাই লেখার কিছুক্ষণের মধ্যেই আমার কাছে পুরো লিস্ট চলে আসবে যে কি কি টাইপের ক্যাব সার্ভিস আপনি প্রোভাইড করেন। আমি যদি এখানে দেখি এতগুলো সার্ভিস আছে, ধরুন আমি আউট স্টেশন ক্যাবটা বুক করলাম। যে আমি এটা সিলেক্ট করলাম, আমার কাছে কিছুক্ষণের মধ্যেই একটা লিঙ্ক চলে আসবে, অ্যান্ড সেই লিঙ্কের থ্রুতে আমি গিয়ে বুক করতে পারবো। এখানে লিঙ্কে লেখা রয়েছে এই লিঙ্কে ভিজিট করুন, করে আপনার বুকিংটা কন্টিনিউ করুন। আমি এটা ক্লিক করলে আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে নিয়ে গিয়ে যা যা ডিটেলস এই বুকিং এর জন্য দরকার সবকিছু আপনার কাস্টমার ফিল করে বুকিংটা কন্টিনিউ করতে পারবেন। ফার্স্ট জিনিস যেটা ফিল করতে হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট ডেট অ্যান্ড টাইম। ধরুন আমি 29 তারিখ থেকে বুক করছি। ছটা ছটার থেকে আমার গাড়িটা দরকার সকাল 6টা থেকে। আমি ধরুন বুক করতে চাইছি 4 তারিখ অব্দি। 4 তারিখ ধরুন 9টা AM অব্দি। ঠিক আছে, ডেট টাইম সিলেক্ট করার পর নেক্সট এখানে কিছু ডিটেলস। এই ডিটেলস গুলো দেখুন, এই ডিটেলস গুলোই কিন্তু আপনি আপনার কাস্টমারদের থেকে বারবার জিজ্ঞেস করতে হয় আপনাকে, অ্যান্ড ম্যানুয়ালি তাদের সাথে ফোনে কথা বলতে হয়, হোয়াটসঅ্যাপে কথা বলতে হয়। সেই জিনিসগুলো আমাদের অ্যাপ ইউজ করলে আপনার কাস্টমার নিজেই বুঝে যাবে তার তার থেকে কি কি ডিটেলস দরকার। তো প্রথমে হচ্ছে নাম। আমি একটা ইউনিক নাম দিচ্ছি যাতে আমরা পরের জিনিসটাকে ইজিলি আইডেন্টিফাই করতে পারি আলাদা অন্য বুকিংস যা আছে তার থেকে। ধরুন আমি নাম দিচ্ছি রাহুল সিং। ফোন নাম্বার আপাতত আমি আমার নিজেরই এন্টার করছি, যাতে আপনি দেখতে পারেন যে কি কি টাইপের মেসেজেস কাস্টমাররা আপনার থেকে রিসিভ করেন। কমেন্ট সেকশনে আপনার কাস্টমাররা কিছু স্পেশাল ইনস্ট্রাকশন দিতে পারে। তারপর কোথা থেকে কোথা অবধি যাবে। ধরুন আমি দিচ্ছি সোনারপুর স্টেশন থেকে আমি যাব হচ্ছে গড়িয়া স্টেশন অব্দি। ঠিক আছে, এই সব ডিটেলস গুলো ভরে দেওয়ার পর যদি ক্রিয়েট বুকিং করে, কিছুক্ষণের মধ্যেই এই বুকিংটা ক্রিয়েট হয়ে যাবে, অ্যান্ড কাস্টমার একটা নোটিফিকেশন পেয়ে যাবে। এবার আপনি দেখুন, এখানে যে বুকিংটা ক্রিয়েট হলো, এখানে কাস্টমার আপনার একটা নোটিফিকেশন পেয়ে গেল কি, হাই রাহুল সিং, আপনার এই বুকিংটা কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে ওনারের থেকে। ঠিক আছে, এই দুটো লিঙ্ক ভিজিট করে কাস্টমার নিজের বুকিং ডিটেলস গুলো দেখতে পারে। আপনাকে কন্ট্যাক্ট করার কোনো দরকার নেই, এখানে আপনার একটা হিউজ লোড কমে গেল। এবার আমরা দেখি আপনি অ্যাজ আ ওনার কি করে দেখতে পারবেন কি কি বুকিং এসছে না এসছে। তাহলে সেটা করার জন্য আমরা এই ওয়েবসাইটের সাথে জিনিসটা দেখব। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে সাইন ইন করতে হবে, এটা একটা অ্যাডেড সিকিউরিটি মেজার। এখানে বিনা সাইন ইন করে যে সাইন ইন করবে সে কোন বিজনেসের সাথে অ্যাসোসিয়েটেড আছে, সে সেই বিজনেসেরই জিনিসপত্র দেখতে পাবে, তাছাড়া অন্য বিজনেস দেখতে পাবে না। আমি আমার জিমেল আইডি দিয়ে লগ ইন করছি। আমার জিমেল আইডি এই গণেশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সাথে আমি কানেক্ট করে রেখেছি, ওই জন্য আমি গণেশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সব বুকিং দেখতে পাবো। আমি যদি এটা দিয়ে লগ ইন করি, কিছুক্ষণ
লোডিং হতে টাইম লাগে। এখানে সবকিছু সিকিউরিটি, কোন বিজনেসের সাথে অ্যাসোসিয়েটেড, সব ডিটেলস গুলো আমরা ফেচ করি। ফেচ করে এখানে সব ডিটেলস আপনি দেখতে পাবেন। এখানে প্রথমেই দেখুন, আমি একটা স্ক্রিনে দেখতে পাচ্ছি আপনার কত বুকিং হয়েছে, কত ক্যান্সেল হয়েছে, সব ডিটেলস এখানে আপনি একটা জায়গাতেই সব দেখতে পাবেন। কোন সার্ভিস আপনার বেশি বুক হচ্ছে, আপনার এয়ারপোর্ট পিক আপ ড্রপ বেশি আসছে নাকি আউট স্টেশন ক্যাব বেশি আসছে, সব ডিটেলস আপনি ফার্স্ট স্ক্রিনেই দেখতে পাবেন। আমরা তারপর চলে যাব এখানে বুকিং এর লিস্টে, যাতে দেখতে হবে কি কি বুকিং আমার জন্য এসছে এখন। তো আমি এখানে দেখবো রিকোয়েস্টেডে, দেখতে পাচ্ছি রাহুল সিং ক্যাব আউট স্টেশন ক্যাব রিকোয়েস্ট করেছে। কবে থেকে? 29 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি অব্দি। এবার ধরুন আপনি এটাকে ক্যাব অ্যাসাইন করবেন, এটা জাস্ট আপনার কাছে রিকোয়েস্টটা এসছে, এখনো কোনো গাড়ি অ্যাসাইন হয়নি, এখনো কোনো ড্রাইভার অ্যাসাইন হয়নি। আমি এই বুকিংটাতে চলে গেলাম। এখানে আমি সব ডিটেলস দেখতে পাবো যেটা কাস্টমার ফিল করেছে। দেখুন টাইম, সবকিছু এখানে দেখতে পাচ্ছি। নাম, তার ফোন নাম্বার, কোনো কমেন্ট দিয়েছিল কিনা, কোথা থেকে কোথা অবধি বুকিং, সবকিছু। এখানে এটা মাথায় রাখবেন যে এই জিনিসটা কি কি ডিটেলস কাস্টমারের থেকে নিতে হবে সেটা আপনি অ্যাজ আ ওনার আপনাদের আমাদের বলবেন, আমরা আপনাদের মতো জিনিসটাকে কাস্টমাইজ করে দিতে পারবো। এবার ধরুন আপনি এখানে এখানে ক্যাব অ্যাসাইন করার জন্য আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে এই ডিটেলস গুলো দেখুন, সব আপনি এডিট করতে পারছেন এখন। এখানে এডিট করার জন্য ধরুন আমি এবারে কি গাড়িটা অ্যাসাইন হচ্ছে সেটা এখানে দিতে চাইছি। এখানে আমি ধরুন এনাকে সেটা অ্যাসাইন করলাম। আপনার এখানে কি কি গাড়ি আপনার জন্য অ্যাভেলেবেল সব দেখুন এখানে দেখাচ্ছে। এগুলো সব আগে থেকে আমরা ফিড করে রাখি যখন আপনি আমাদের সাথে অনবোর্ড করেন। ধরুন এই গাড়িটা আমি অ্যাসাইন করলাম। ড্রাইভারের ফোন নাম্বার একটা দিতে হবে। এখানে আপাতত এক্সাম্পলের জন্য আমি আমার ফোন নাম্বারই দিচ্ছি, অন্য একটা ফোন নাম্বার। আর নামের জন্য আমি একটা ডেমো নাম দিয়ে রাখছি এখানে। এইসব ডিটেলস ভরার পর আমি সেভ করে দিলেই এই ডিটেলস গুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে। যেই এখানে আপডেট হলো, আপনি দেখুন সঙ্গে সঙ্গে আপনার কাস্টমার কিন্তু একটা নোটিফিকেশন পেয়ে গেল যে আপনার বুকিং এ কিছু এডিট করা হয়েছে। দেখুন এখানে এডিটের নোটিফিকেশনটা পেয়ে গেল। যেই এডিট হয়ে গেল, এখানে আপনার যেহেতু ক্যাব ট্যাব সব অ্যাসাইন হয়ে গেছে, আপনার বুকিংটাও কিন্তু কনফার্ম হয়ে গেল। এখানে দেখুন, যেই কনফার্ম হলো কাস্টমার সবকিছু অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাচ্ছে কি এই বুকিংটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। দেখুন কনফার্ম হয়ে গেছে। এখানে আপনার সাথে আপনার কাস্টমারের এখনো পর্যন্ত কোনো কথা বলার কিন্তু দরকারই পড়েনি। যে এখানে কনফার্ম হলো, আপনি একটু বাদে গিয়ে ধরুন এই টাইমটা চলে এসছে, আপনি এখন ক্যাবটা মানে বা ট্রিপটা স্টার্ট করতে চাইছেন। স্টার্ট করার জন্য এখানে অ্যাকশনসে গিয়ে স্টার্ট করলে আপনার ট্রিপ স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হয়ে গেল। আপনার কাস্টমার যা এখানে চেঞ্জ করছেন আপনি, আপনার কাস্টমার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন পাচ্ছে। কোনো কন্ট্যাক্ট নেই, কোনো কিচ্ছু নেই, সবকিছু আপনার কাস্টমার এখান থেকে দেখতে পাবে। আমরা একটা অ্যাডেড ফিচার এখানে রেখেছি। আপনি যদি ড্রাইভারের ফোন নাম্বার এখানে দিয়ে থাকেন অ্যান্ড ড্রাইভারের কাছেও যদি হোয়াটসঅ্যাপ থাকে, ড্রাইভারও আপনার ট্রিপ স্টার্ট বা স্টপ করতে পারে। এটা কিন্তু দেখুন ওলার সাথে কতটা সিমিলার অ্যাপ আমরা বানিয়েছি এখানে। এখানে ধরুন এবার এটা কমপ্লিট হয়ে গেল। এখানে ট্রিপ যখন শেষ তখন আপনিও এখান থেকে এন্ড করতে পারেন। সিমিলারলি আপনি যদি চান আপনার ড্রাইভারও ট্রিপ এন্ড করতে পারে, সেটা আমাদের বললে আমরা সেইভাবে আবার আপনার অ্যাপটাকে কাস্টমাইজ করে আপনার জন্য করে দিতে পারবো। বা এখানে ধরুন ডেমোর জন্য আপনি জিনিসটাকে এন্ড করছেন, যেই আপনি এন্ড করলেন সঙ্গে সঙ্গে বুকিংটা এন্ড হয়ে গেল অ্যান্ড কাস্টমার নোটিফিকেশন পেয়ে গেল কি বুকিং এন্ড হয়ে গেছে। যেই এন্ড হলো আপনার কাছে, আপনার কাস্টমার কাছে একটা ফিডব্যাকেরও লিঙ্ক চলে যাবে কি আপনার সার্ভিস কেমন লাগলো, আমাদের এই লিঙ্কে গিয়ে ফিডব্যাক দিন। ফিডব্যাক হওয়ার পরে বুকিংটা কমপ্লিট হয়ে গেল। এখন বুকিং কমপ্লিট হয়ে গেছে। সবকিছু আপনি দেখতে পাচ্ছেন এখানে কি হয়েছে। তাহলে দেখুন এখানে আপনার সাথে আপনার কাস্টমার সাথে বিনা কন্ট্যাক্ট গিয়ে সব জিনিসটা আপনি ম্যানেজ করতে পারছেন। এখানে এই বুকিং লিস্ট থেকে আপনার সব বুকিং দেখতে পাবেন আপনি। আপনার কোন বুকিং গুলো রিকোয়েস্টেড স্টেটে রয়েছে, কোন বুকিং গুলো কনফার্ম হয়ে গেছে, কোনগুলো এখন চলছে, কোনগুলো শেষ হয়ে গেছে, এগুলো পরে সবকিছু দেখতে পাবেন। কোনগুলো ক্যান্সেল হয়েছে, কি হয়েছে, সব আপনি দেখতে পাবেন এখান থেকে। এখানে আমরা পরে গিয়ে পেমেন্ট অপশনও অ্যাড করে দিতে পারবো। এখানে হোয়াটসঅ্যাপ থেকেই এরকম দুটো বাটন বা তিনটে বাটন দিয়ে আপনার
কাস্টমার আপনাকে পেও করতে পারেন। সেই পেটা আপনি অ্যাজ আ প্রিপেড পেমেন্ট নিতে পারেন, পোস্টপেড পেমেন্ট নিতে পারেন, যেরকম চাইবেন এই অ্যাপটা সেইভাবেই আপনার জন্য সেট আপ করে দেওয়া হতে পারে। থ্যাংক ইউ শোনার জন্য। রিচ আউট টু শ্রমিক বিশ্বাস বা সুপ্রতিম হালদার, অ্যান্ড অটোগ্রাফ নিনজার ওয়েবসাইটও আপনাদের কাছে দিয়ে রাখলাম। যদি আপনার মনে হয় এই অ্যাপটা আপনাদের হেল্প করবে, আমাদের কাছে রিচ আউট করুন। ধন্যবাদ।